অরিজিনাল যে স্থাপত্য সেইখানে আমি গিয়ে দেখবো এখানে কি কি। এটি হচ্ছে মসজিদের মানে আন্ডারগ্রাউন্ড। এখন সময় ঠিক দুপুর 3টে। আমরা বেরিয়ে যাব এখান থেকে 40 কিলোমিটার দূরে। ইন্ডিয়ার যে প্রথম মসজিদ ছিল ভারতের, পেরুমল মসজিদ মানে বা পেরুমল জামে মসজিদ, তার উদ্দেশ্যে বেরিয়ে যাব। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ডিটেলসটা আপনাদের। চেরামান জুম্মা মসজিদ বা চেরামান মসজিদ হলো ভারতের কেরালা প্রদেশের কদ্দুঙ্গুল্লুর তালুকের মেথেলায় অবস্থিত একটি মসজিদ। চেরামান মসজিদকে বলা হয় ভারতের প্রথম মসজিদ, যেটি 629 সালে মালিক ইবনে দিনার নির্মাণ করেন। আনুমানিক 1200 শতকে মসজিদটি সংস্কার এবং বর্ধন করা হয়। যেতে যেতে পথে আপনাদের চেরামাল জুম্মা মসজিদ সম্পর্কে কিছু ইতিহাস জানিয়ে রাখি। ভারতের কেরালা রাজ্যের ত্রিশূর জেলার অবস্থিত ভারতের সর্বপ্রথম মসজিদ চেরামাল পেরামাল মসজিদ, যেটি আনুমানিক 629 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় এর সংস্কার করা হয়। এই মসজিদটি তৈরি করেছিল মালিক ইবনে দিনার। যার নির্দেশে এই মসজিদ তৈরি করা হয় তিনি হলেন তৎকালীন রাজা চেরামাল পেরুমল, যিনি স্বপ্নে দেখেছিলেন চাঁদকে দু টুকরো হতে এবং এর ব্যাখ্যা খোঁজার জন্য অস্থির হয়ে পড়েছিলেন। কিছুদিন পর আরব বণিকরা কেরালায় ব্যবসার উদ্দেশ্যে এলে তাদের কাছ থেকে তিনি জানতে পারেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন এই চাঁদ দ্বিখণ্ডিত করেছেন। সেই কথা শুনে তিনি আরবের উদ্দেশ্যে পাড়ি দেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বাড়ি ফেরার পথে ওমানে তিনি মৃত্যুবরণ করেন। আনুমানিক 624 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তিনি ইবনে দিনারকে নির্দেশ দিয়েছিলেন যে তার এলাকায় ইসলাম প্রচার করতে এবং বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করতে। সেই পরিপ্রেক্ষিতেই এই মসজিদ নির্মাণ করা হয়, যেটির নাম হলো চেরামান পেরুমাল মসজিদ। আমি এখন চলে এসেছি এই বহুল প্রতীক্ষিত সেই জায়গা, ভারতের প্রথম মসজিদ চেরামান পেরুমল মসজিদ। এখানে যে গেটটা ছিল ওই গেটটা মানে ভেঙে ফেলা হয়েছে, সেটা এখন সংস্কার চলছে, নতুন করে মসজিদটির সংস্কার চলছে। আমি আস্তে আস্তে ঢুকে যাবো মসজিদের দিকে। দেখুন এখানে একটা গেট ছিল বড় ধরনের, সেই গেটটা এখন নেই, এখন নতুন করে কাজ চলছে। এখানে টাইলস আছে বিভিন্ন ধরনের, দেখতেই পাচ্ছেন আপনারা, কাজ চলছে। এখানে পাথর বসানো হবে, পাথর এখানে সারিবদ্ধভাবে রাখা আছে। আমার সামনেই আছে সেই মসজিদটা, বহুল প্রতীক্ষিত ওই সেই মসজিদ। মসজিদটি প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সংস্কার করা হয়। প্রথম মসজিদটি সংস্কার করা হয়েছিল 1100 শতকে এবং সর্বশেষ যেটি পুনর্নির্মাণ করা হয় সেটি সাল ছিল 1974 এবং 2019 থেকে এখন পর্যন্ত এটি সংস্কার হয়ে চলেছে এবং এর এখন যে আপনারা রূপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 629 সালে যে রূপরেখা তৈরি করেছিল সেই রূপরেখা অনুযায়ী এখন এই মসজিদটি গঠন করা হয়েছে।
প্রায় 1400 বছর আগের মসজিদ এটা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সেই মসজিদ। মসজিদটা যে তৈরি করেছিল তার নাম হচ্ছে ইবনে দিনার। প্রায় 629 খ্রিস্টাব্দে এই মসজিদটি তৈরি হয়, আজ থেকে প্রায় 1450 বছর আগে। মসজিদের পাশেই রয়েছে গোরস্থান, যেটির পাশ দিয়ে বয়ে চলেছে একটি রাস্তা। এই রাস্তা বরাবর আপনি চলে গেলে পাবেন সেই পুরানো মিউজিয়াম, যেটিতে সংরক্ষিত আছে সেই যুগের, প্রাচীন যুগের বিভিন্ন ধরনের রাজাদের আসবাবপত্র, যেটি ব্যবহার করতেন সেই সময়কার রাজা বাদশাগণ। এবং এই মসজিদের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনও এই মিউজিয়ামে সংরক্ষিত আছে। দুঃখের বিষয় হলো মিউজিয়ামটি এখন সংস্কারের ফলে বন্ধ রাখা হয়েছে। আমি চেষ্টা করেছিলাম ভিতরে ঢোকার এবং ভিতরে ঢুকেওছি, কিন্তু ঢুকে দেখলাম যে মসজিদ রয়েছে একটি এবং মসজিদে একজন শায়িত আছে। তাই দেখে শুনে ফাঁকা জায়গা দেখে বেরিয়ে পড়লাম। মসজিদের পিছন দিকেই আমি দাঁড়িয়ে আছি এখন গোরস্থানের কাছে। এটা দিয়ে গেলে ওইখানে মিউজিয়াম ছিল, কিন্তু এখন যেহেতু বন্ধ করে দিয়েছে মিউজিয়ামটা, মানে ওইখানে যে রাজা ছিল এখানকার, সে কি কি ব্যবহার করতো, কোন কোন আসবাবপত্র ব্যবহার করতো, বিভিন্ন ধরনের মানে তখনকার জিনিসগুলোই রাখা ছিল মিউজিয়ামে। কিন্তু যেহেতু ঢুকতে দিচ্ছে না, তাই মিউজিয়ামে তো ঢোকা হলো না। এখানে মেন যে মসজিদটা আছে, মানে অরিজিনাল যে স্থাপত্য, সেইখানে আমি গিয়ে দেখবো এখানে কি কি আছে, আপনাদের দেখাবো, আমি নিজেও দেখবো। এখন যাচ্ছি আমি এদিকে। এখানে মেয়েদের মানে অ্যালাউ নেই বলছে। মেন গেট। মসজিদের ভিতরে প্রবেশ করতে হলে এখানে প্রথমে আপনাকে উজু করে নিতে হবে, এবং মানে পায়ের মোজা পরেও ঢোকা যাবে। উজু করে কিংবা পা ধুয়ে এখানে ঢুকতে হবে ভিতরে। মসজিদের ভিতরে প্রবেশ করেই দেখলাম একটি অজুখানা রয়েছে, যেখানে তখনকার দিনে অজু করা হতো। তারপরেই যেগুলি আমার আকর্ষণে এলো সেইগুলি কাঠের দরজা, মোটা মোটা তরতাজা কাঠের দরজা এখনো রয়েছে, শুধু লাগানো হয়েছে নতুন করে রঙের প্রলেপ, যেগুলির ফলে আরও উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। মসজিদের বেশিরভাগ জায়গাতেই রয়েছে কাঠের আসবাবপত্র। আমি পুরো মসজিদটি ঘুরে দেখেছি এবং কল্পনা করতে পারিনি যে এত সুন্দর মসজিদ, যেটি ভারতে অবস্থিত। আপনারা যেই প্রদীপটি দেখতে পাচ্ছেন, এই প্রদীপটি তখনকার দিনে জ্বালানো হতো। এই জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হলো খুতবা দেওয়ার জায়গা। তখনকার দিনে ইমাম এই জায়গায় খুতবা দিত। কতই না সৌভাগ্য ছিল সেই ইমামের, যিনি এই মসজিদে প্রথম নামাজ পড়িয়েছেন। মসজিদের একদম ভিতরে আছি। ভিতরে দেখতেই পাচ্ছি আমরা নামাজ চলছে, আসরের নামাজ হয়েছে। এই সেই মসজিদ যেটি 629 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তৈরি হয়েছিল।
বিভিন্ন ঐতিহাসিকবিদের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে, সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন মানে পুরো উপরটা কাঠের। এদিকে এই যে দরজাগুলো এখন পালিশ করে দেওয়া হয়েছে। চেরামল পেরুমলের নিরুদ্দেশ হয়ে যাওয়া নিয়ে অনেক উপকথা প্রচলিত থাকলেও অধিকাংশেরই নির্ভরযোগ্য তথ্যসূত্র নেই। এর মধ্যে যে সকল উপকথাগুলি অধিক নির্ভরযোগ্য তার মধ্যে অন্যতম একটি হল চেরামলের মক্কায় গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হওয়ার ঘটনা। সে সম্পর্কে সাহাবী আবু সাঈদ খুদরি থেকে প্রাপ্ত একটি হাদিসও রয়েছে। তিনি এক পূর্ণিমা রাতে চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেখেন। পরে কেরালায় আগত আরব বণিকদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চন্দ্র দ্বিখণ্ডিত করার মুজিজার কথা জানতে পেরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে উদ্গ্রীব হয়ে ওঠেন। অবশেষে নিজ রাজ্য ভাগ করে তিনি মক্কায় চলে যান। আবু সাঈদ খুদরির বর্ণনায় তিনি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বয়েম রসুনের আচার উপহার দেন। এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন তাজউদ্দিন। 17 দিন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকেন। দীর্ঘকাল পর তাবিহ মালিক বিন দিনারকে তার সাথে নিয়ে মাতৃভূমিতে ফেরার পথে ওমানে মৃত্যুবরণ করেন এবং সেখানেই সমাহিত হন। আমি এখন যাচ্ছি নবনির্মিত আন্ডারগ্রাউন্ডে, যেখানে 2 থেকে 3 হাজার নামাজি নামাজ পড়তে পারবে। এখানে নতুন করে নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে, যেটির ব্যয় ধরা হয়েছে 15 থেকে 20 কোটি টাকা, যেটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে হচ্ছে বলে আমি জানতে পেরেছি। দেখুন সেই কারুকার্য যেটি নতুন করে নির্মিত হচ্ছে। এটি হচ্ছে মসজিদের মানে আন্ডারগ্রাউন্ড। উপরে আছে মসজিদ, ওইদিকে সামনে উপরে মসজিদ আছে। এটা মসজিদের নিচেই মানে নামাজ পড়ার জন্য এই জায়গাটা করা হচ্ছে নতুন করে। এটা দেখতে পাচ্ছেন, আমি ওটা দিয়ে নেমেছি। মানে বিশাল বড় এটা করা হচ্ছে। হচ্ছে এবার মেন যে মসজিদ, পিছনে আছে ওই এখানে দেখুন। আজকে এই পর্যন্তই থাক। দেখা হবে ফের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।